ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার জীবনে, আখিরাতের জীবনে কোথাও তোমার জন্য, তোমার সন্তান সন্ততি, তোমার ছেলে, তোমার মেয়ে, কেউ তোমার জন্য আপন না। দুনিয়ার জীবনই যদি আপন না হয়, আখিরাতের জীবনের ভয়াবহতার সময়ে আমার ছেলে কোথায়, আমার মেয়ে কোথায়, আমার পরিবার। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'তুহুম যুররিয়াতুহুম বিঈমান আলহাকনা বিহিম যুররিয়াতুহুম ওয়া মা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই। সেই কিয়ামতের কঠিন মুসিবতের সময় বাপ ফেল ফেল করে তাকায় থাকবে, চোখ দিয়ে পানি ঝরবে, আর খুঁজবে আর বলবে, আল্লাহ কোথায় আমার ছেলে, কোথায় আমার মেয়ে, আইনা উসরাতি, কোথায় আমার ছেলে, কোথায় আমার মেয়ে। সেদিন বাপ যখন কাঁদবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, গোলাম তোর কান্নার কারণ কি? একটু পরেই তো তুমি জান্নাতে যাবে। লোকটা সেদিন বলবে, মালিক এই জন্য আমি কাঁদতেছি, কোথায় আমার ছেলে, কোথায় আমার মেয়ে। ছেলেটাকে তো দেখতেছি না আল্লাহ, আমার মেয়েটারে তো দেখতেছি না, আমার পরিবারকে দেখতেছি না, এত এত মানুষের ভিড়ে কোথায় আমার ছেলে, কোথায় আমার মেয়ে। সেদিন যখন বাপ কাঁদবে, আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবে, আলহাকনা বিহিম যুররিয়াতুহুম, ও ফেরেশতারা রে, তার ছেলে তার মেয়েটাকে নিয়ে আসো। অধিকাংশ লোক সেদিন তাকায় দেখবে, ছেলের গায়ে জাহান্নামের পোশাক পরা, মেয়ের গায়ে জাহান্নামের পোশাক পরা। সেদিন বাপ হাউমাউ করে সেদিন আল্লাহর সামনে দাঁড়ায় কাঁদবে, আল্লাহ আমি তো আমার সন্তানকে ঈমানের উপরে রেখে আসছিলাম, আমি আমার মেয়েকে ঈমানের উপরে রেখে আসছিলাম, কত চেষ্টা করেছি, সন্তানদেরকে মানুষ বানাতে পারি নাই, আয় আল্লাহ আপনি মাফ করে দেন না। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন যদি মাফ করে দেন, আল্লাহ তাআলা যদি দয়া করেন, আপনি আপনার সন্তানদেরকে নিয়ে জান্নাতে থাকবেন, নচেত আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের পোশাক পরায় আবার জাহান্নামে আল্লাহ তাআলা ফেরত পাঠাবেন। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন আপনার সন্তানকে, আপনার মেয়েকে, আপনার পরিবারকে চোখের সামনে নিয়ে আসবে। দুনিয়ার জীবনে যদি মানুষের মতো মানুষ বানাতে পারেন, আখিরাত মুখী বানাতে পারেন, এই সন্তানদেরকে দিয়ে আপনাকে যিনি আখিরাতের জীবনে সৌভাগ্যবান বানায় দিবেন তিনি কে? দুনিয়ার জীবনে সন্তান কোনো কাজে আসে না যদি এই সন্তান মানুষের মতো মানুষ না হয়। মানুষ অনেক সময় যখন সন্তান বিভিন্ন অন্যায় করে ফেলে, লোকদের সামনে তখন বাপ হওয়ার পরেও বলে, আল্লাহ তুমি এই ছেলেকে কেন দিয়েছিলা? জন্মের পরেই যদি সে মারা যেত, আল্লাহ আমি তো বেঁচে যেতাম। এর মতো সন্তানের কারণে আমি কত অপমান, অপদস্থ, লাঞ্ছিত আর অপমানিত হয়েছি। আল্লাহ ওরে তুমি কেন বাঁচায় রাখলা? তখনই তুমি নিয়ে যাইতা। অথচ সন্তানের জন্য প্রত্যেক পিতামাতা কত আকাঙ্ক্ষা থাকে, আল্লাহ আমার একটা সন্তান দিও, আল্লাহ আমার একটা মেয়ে দিও, আল্লাহ আমার ছেলে মেয়ে উভয় তোমার নিয়ামত দান করে দিও। এই সন্তানাদিদেরকে যদি মানুষ বানাতে চান, মাঝে মাঝেই
ইসলামের বিভিন্ন বিষয়গুলো